আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। বলছি দাদা, কালকে দেখা গেল যে মানে শ্রীরামপুর লোকসভার দিকে দিকে যেমন শেওড়াফুলি, বৈদ্যবাড়ি, শ্রীরামপুর বিভিন্ন জায়গায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো। তা এই দাবি করা হচ্ছে যে লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুরের বুকে জোর করে চাপিয়ে দেওয়া চলবে না, এবং তারা এটাও দাবি করেছে যে তারা তৃণমূল ও কংগ্রেসের কর্মীরা, তারা বিজেপির কর্মী। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিজেপির কে ক্যান্ডিডেট হবে আমাদের মাথা ব্যথার কারণ নেই। আমাদের মাথা ব্যথার কারণ যে আমরা কত বেশি ভোটে আরবারের থেকে লিড আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে করাবো, আমাদের চিন্তা এখন সেইখানে। তার জন্যই গ্রুপ মিটিং হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে বসা হচ্ছে, কাউন্সিলরদের আরও জনসংযোগ বাড়াতে বলা হয়েছে, দিদিমণির প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য তার গণপ্রচার করতে বলেছে। লকেট চট্টোপাধ্যায় দাঁড়াবে না, কবি শঙ্কর বসু দাঁড়াবে না, কোনো ফিল্ম আর্টিস্ট এসে দাঁড়াবে, আমাদের এতে কিছু এসে যাবে না। আচ্ছা, বিজেপির থেকে দাবি করা হচ্ছে, বিজেপির নেত্রী শশী সিং তিনি দাবি করেছেন যে এটা তৃণমূলেরই চক্রান্ত, তৃণমূল জোর করে এই জিনিসটা করছে, করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। কি বলবেন? ওরা ইনকোয়ারি করুন না, কারা করেছে তার ফুটেজ বার করুন না। আচ্ছা, কালকে দেখা গেল যে রাজ্যের দিকে দিকে 21টা জায়গায় জেটি এবং ভেসেল উদ্বোধন করা হলো। কি বলবেন? দেখুন, প্রয়োজন আমাদের শ্রীরামপুর শহরে, বিশেষ করে রাধাবল্লভ ঘাটের ফেরি সার্ভিসটা খুব প্রয়োজন, কেননা ওপার থেকে এপারে হেস্টিংস ওয়েলিংটন জুট মিল এবং আমাদের ইন্ডিয়া জুট মিলে প্রচুর শ্রমিক ওপার থেকে এপারে আসতো, আবার তারা তাদের গন্তব্যস্থল বাড়িতে ফিরে যেত। এটা দীর্ঘদিন ধরে বাঁশের সেতু ছিল। আমাদের সরকার, পরিবহন মন্ত্রী শ্রীনাথ চ্যাটার্জি তার প্রচেষ্টায়, দিদিমণির আগ্রহে আমরা ওটা করতে পেরেছি, কিন্তু এখনো উদ্বোধন হয়নি। এটা যত তাড়াতাড়ি ভোটের আগে হয়ে গেলে খুবই ভালো হবে। এবং আমরা যে আরেকটি যেটি যোগনাথী ঘাটে করেছি সেটা প্রয়োজনীয়তা আছে, কেন এটা আমরা 90-এর পৌর বোর্ডে সুব্রত চ্যাটার্জি যখন চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুর পৌরসভা, সেই সময় ওই ভাসমান যেটি আমরা করেছিলাম। তারপরে দীর্ঘ এই প্রায় 30-32 বছর হয়ে গেল, যার জন্য আরেকটা যেটি করে দেওয়া হলো মানুষের সুবিধার্থে। এবং কানাইদুয়ান ঘাট, যেটা বদ্রেশ্বরে আমাদের নৌকাডুবির পরে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানেও উল্টো দিকে মনিরামপুর রয়েছে, ব্যারাকপুর কোর্ট রয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য। ওই ঘাটটাও আমাদের কালকে শুভ শিলান্যাস হয়ে গিয়ে শুরু হয়েছে। পরিবহনটা আমরা চাইছি যে জলপথ, রেলপথ, সড়কপথ। মমতা ব্যানার্জি যখন দেখবেন যে যখন রেল মিনিস্টার ছিলেন তখন চেষ্টা করেছিলেন হুগলি জেলার আরামবাগ অবধি ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়ে গেছিলেন, ডাবল লাইন করে দিয়ে গেছিলেন শেওড়াফুলির। এরকম তার চিন্তা ভাবনা ছিল যে হুগলি কৃষি ক্ষেত্রে যেমন এখানে কৃষকদের বসবাস, তেমনি ক্ষুদ্র শিল্প এখানে প্রচুর। মানুষ যে কোনো উপায় তার জায়গায় যাবে, সে সড়ক পথেই যাক, জলপথেই যাক। এবং আজকে যদি দিদিমণি রেলমন্ত্রী থাকতেন তাহলে আমরা নিশ্চয়ই আশা করতাম বা আমরা মানুষকে বলতে পারতাম যে আগামী দিনে মেট্রো শ্রীরামপুর অব্দিও আসতে পারে। এই পরিকল্পনায় ড্রয়িং তো একটা সময় মমতা ব্যানার্জির মাথায় আমরা দিয়া করিয়েছিলাম, আগ্রহী বন্ধুরা বলেছিল যে দক্ষিণেশ্বর অব্দি যদি মেট্রো আসতে পারে, সেই মেট্রো যাতে শ্রীরামপুর অব্দি আসতে পারে তার জন্য আপনি পরিকল্পনা করুন। তিনি সেটা মাথায় নিয়েছিলেন। আচ্ছা, এই ভেসেলটা কি মানে সর্বসাধারণের জন্যই মানে ব্যবহারের উপযোগী করা হচ্ছে নাকি না মানে বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য? না, সর্বসাধারণ। যেমন দেখবেন যে হাওড়ার বাবুঘাটের ভেসেল চলে, বড় বড় ওপারের যে এপার থেকে ওপারে যে বড় বড় ভেসেলগুলো চলে, অনেক মানুষ একত্রিত যাতে একসঙ্গে যেতে পারে তার জন্যই বড় ভেসেলের ব্যবস্থা করা হয়েছে। বড় ভেসেল করতে গেলে যেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী গঙ্গা অ্যাকশন প্ল্যানে বা
নমনী গঙ্গার যে টাকা নয়ছয় করে ফেললো, আজকে গঙ্গার ড্রেজার হয়নি, অনেক দিন ধরে গঙ্গার পুলি কাটা হয়নি। আজকে আপনি যদি শ্রীরামপুরের 20 নম্বর ওয়ার্ডটা ধরেন, যেখান থেকে আমাদের শুরু, সেইখান থেকে আপ টু আপনি যদি কানাইদেওয়ান ঘাট, সারাপুলি বদ্যিবাটির আমাদের শ্রীরামপুরের লাস্ট সীমানা অব্দি যান, পুলি কাটার খুব প্রয়োজন। তাহলে আরো বড় ভেসেল দেওয়া যায়, আরো বেশি করে জলপথে মানুষ যাতায়াত করতে পারবে। অনেক সময় তো যখন ভাটা থেকে আমাদের পরিবহনের অসুবিধা হয়, ভেসেল ঠিকমতো যাতায়াত করতে পারে না, তখন ছোট ভুটভুটি নৌকো আমাদের ব্যবহার করতে হয়। আর ভুটভুটি নৌকায় মানুষের খুব অসুবিধা, ভয় থাকে, ভেসেলে সেই ভয়টা থাকে না। আচ্ছা, বলছি যে এটা যে একটা জিনিস শোনা যাচ্ছে যে শেওড়াফুলি টু হাওড়া জলপথে পরিবহনের ব্যবস্থা চালু করার একটা প্ল্যান চলছে, কি বলবেন? খুবই ভালো এটা। আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী তিনি চিন্তা ভাবনা করেছে যে প্রচুর মানুষ যারা কলকাতায় বা হাওড়া ছোট ছোট ইন্ডাস্ট্রিতে চাকরি করে, বিশেষ করে সার্কিয়ার ওই সাইডটা, তারা যদি জলপথে, ট্রেন পথের অনেক সময় কি হয়, যারা বয়স্ক মানুষ 60-এর ওপরে যাদের এজ, তারা গুঁতোগুতি করে ট্রেনে উঠতে পারে না বা নামতে পারে না। যদি জলপথটা ঠিক মতো রানিং থাকে, একটু সময় বেশি লাগবে, কিন্তু তারা নিরাপদভাবে বসে যেতে পারবে। হলে উদ্যোগ নিলে খুবই ভালো। আচ্ছা, দুদিন আগে দেখা গেল যে চন্দ্রনগর চুঁচুড়ার বিভিন্ন এলাকায় ইডি হানা দিল, কি বলবেন? ইডির কাজ করেছে না, তারপরেও দেখা গেছে একটা ভুয়ো বাড়িতে, প্রথমে সন্দীপ বিশ্বাস নামের একটা ভুয়ো বাড়িতে ঢুকে গেছিলেন, তারপর আবার অন্যখানে গাড়ি ঘুরিয়ে চলে যান। আজ পর্যন্ত তো ইডি সিবিআই কোনো কেসের চার্জশিট করে কাউকে পানিশমেন্টই করতে পারে না, আটকে রাখতে পারে। রাজনৈতিক ভাবে তৃণমূলকে মানুষের থেকে বিচ্ছিন্ন যখন করতে পারলো না, পঞ্চায়েত নির্বাচনে এবং লাস্ট যে আমাদের বিধানসভা নির্বাচনে যখন